প্রয়াত গোঘাটের বর্ষিয়ান সিপিএম নেতা দিবাকর চোংদার। বাম জমানায় গোঘাটের দাপুটে নেতা দিবাকর চোংদার আজ কিছু সময় আগেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন। বর্তমানে তিনি রেখে গেলেন তার স্ত্রী ও ২ পুত্র, পুত্রবধূদের এবং নাতিদের, সেই সঙ্গে তার শুভানুধ্যায়ীদের। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমাদের প্রতিনিধি কুশ কুমার পারেখে তার পুত্র রমেন চোংদার কি বললেন শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। বিষয়টা কি হয়েছিল? আপনার বাবা অর্থাৎ দিবাকর বাবুর কি ঘটনা ঘটেছিল বা কতদিন ধরে ভুগছিলেন? আচ্ছা, বাবা কিন্তু ভুগছেন অনেক দিন ধরেই, প্রায় একটু জোরে বলুন। 4 বছর আগে মাথায় মানে ডিমেনশিয়া আসে। ডিমেনশিয়াটা হচ্ছে ভোলামন শুরু হয়, প্রায় ভুলে যাচ্ছিলেন। আস্তে আস্তে ওই ভোলামন রোগটা আরও বেড়ে যায়। শেষের দিকে পড়ে গিয়ে আবার দুটো পাই যায়। আর রিসেন্টলি ওই খাবার আটকে অপারেশন হয় একটা বেসরকারি কলকাতায়। সেখানে অপারেশনের পর এখানে ভর্তি হয় অবস্থা খারাপ নিয়ে, এবং আজকে মারা যান। আচ্ছা, আপনার বাবার এখন কত বয়স বর্তমানেতে? এখন হচ্ছে 78। 70। আপনার বাবা এককালীন বামফ্রন্টের আমলে একটা দাপুটের নেতা ছিল বা একটা ভালো কাজ করেছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন। আর এই সময়টা আর সেই সময়টা কি বলবেন? আসলে সেই সময় বাবাকে দেখেছি নিজের চোখে, যে প্রত্যেকের কাছে ভালোবাসা পেতে। হয়তো কয়েকজন খারাপ ভাবতো, কিন্তু তার আদর্শ, তার যে পার্টির প্রতি নিষ্ঠতা, সব কিছু দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তার আদর্শ। এই আদর্শবান কিন্তু এখন কেউ কাউকে পাবো না। আর সেই আদর্শ দেখে আমরা মানুষ হয়েছি, অনেকটা আদর্শ পেয়েছি বাবার কাছ থেকে। এখন যে পরিস্থিতি আপনার বাবা মানে রোগ ভোগের পর, দীর্ঘ রোগ ভোগের পর যে আজকে পরলোক গমন করেছেন, এরপর বামফ্রন্টীয়গতভাবে যেটা একটা নীতি আছে, সেই নীতি হিসেবে আপনাদের পাশে কতজনকে পেয়েছেন? অনেকেই ফোন করেছেন। আশা করি সবাই ফোন জানলে খবরটা নিশ্চয়ই আসবেন, সম্মান যেমন দেওয়ার নিশ্চয়ই দেবেন। কতদিন ভুগছিলেন বললেন? এমনি সাধারণ ভোগাটা হচ্ছে প্রায় 4 বছর। লকডাউনের পর থেকে 5 বছর ভুলে যে একটা ডিমেনশিয়া রোগ ছিল, সেই তারপরে পা ভাঙা, তারপরে প্রায় বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে যাওয়ার পর রিসেন্টলি বেডে পড়ে থেকে পেটের প্রবলেম হয়। তাতে কী হয়, বমি শুরু হয়। এই বমি থেকে অপারেশন করা হয়, কিন্তু বর্তমানে অপারেশনের পর এই অবস্থায় দাঁড়িয়েছে। 2011 সালে বর্তমানেতে এখন যে সরকার এসছে, সেই সরকারে আপনাদের প্রতি কোনো রকম ক্ষোভ বিক্ষোভ ঘটেছে নাকি আপনার বাবার উপরেতে? বাবাকে মনে হচ্ছে সম্ভবত প্রত্যেকেই পছন্দ করতো। বাবার সম্বন্ধে কোনো বর্তমান সরকার হোক, আগের সরকার হোক, কোনো খারাপ মানসিকতা ছিল না। আসলে কিছু মানুষ থাকবে ভালোবাসতেন, আপনার বাবাকে সকলেই ভালোবাসতেন। ভালোবাসতেন। কিছু মানুষ থাকবে যারা সেটা তো নিন্দুকেরা নিন্দা করবেই। নিজের লোকও অপছন্দ করতে পারে, আবার অন্য লোকও অপছন্দ করতে পারে, কিন্তু বাবাকে খুব একটা অসম্মান করতে দেখিনি কাউকে। সকলেই সুনজরে দেখতেন। সকলেই। এখন বর্তমানে আপনাদের ফ্যামিলিতে মানে হ্যাঁ, আমি প্রথমেই জিজ্ঞেস করছি আপনার নাম এবং আপনার পরিচয়টা কি? আমি হচ্ছে রমেন চোংদার, দিবাকর চোংদারের ছোটো ছেলে। ছোটো ছেলে। আপনার ফ্যামিলিতে এখন বর্তমানে কতজন মেম্বার? আমি আর দাদা হচ্ছে ওনার ছেলে, মা আছেন, আর আমাদের স্ত্রী এবং সন্তান রয়েছে। মোট কতজন আপনাদের ফ্যামিলিতে এখন? আমাদের 4 জন, 3, 7 জন, 8 জন। আচ্ছা, আপনি পেশায় কী করেন? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন। কোন স্কুল? বালিবেলা হাই স্কুল। বালিবেলা হাই আগে স্কুল। ছিলাম জাঙ্গিপাড়া থানার আন্ডারে দিলাগাছ। আর আপনার দাদা? আমার দাদা প্যারা টিচার। প্যারা টিচার করেন। প্রাইমারি। আপনার নামটা আর একটা বলবেন এবং বাড়ির ঠিকানাটা একটু বলবেন। আমার নাম রমেন চোংদার, আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে তিলাড়ি, হুগলি, গোঘাট। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।